আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু ভক্ত আশিকান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হঠাৎ করে লাইভে চলে আসলাম। লাইভে আসার একটা কারণ আছে। এটা ফেরাউন সম্বন্ধে একটু আলোচনা করব। ফেরাউন একটা সাধারণ কৃষকের ছেলে ছিল। তার বাবার নাম ছিল খুতমুসে, মায়ের নাম ছিল আহামসে। এই হলো তার বাবা এবং মা। একটু শেয়ার করে দিয়েন সবাই, কারণ ফেরাউন তো যুগে যুগে আসছে, যুগে যুগে আসছে। এমডি শাওন, ওয়ালাইকুম আসসালাম। এমডি সোহাগ আলো, ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো। গান ছিল আজকে মানিকগঞ্জে রাত্রে, কিন্তু বিজয় দাস কেমন আছেন বাদান? দোয়া লাগছে রে ভালো বাবা। তোরা ভালো থাকিস সবাই, কোনো ভয় পাবি না কাউকে। আল্লাহ আছে উপরে, দয়ামে আছে। হাফিজুর রহমান যুবক কেমন আছেন দাদা ভাই সৌদি আরব থেকে? শাওন, হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। যাই হোক, যদি সবার অ্যান্সার দিই, উত্তর দিই, তাহলে কিন্তু আর এই বেশিক্ষণ করা যাবে না। অল্প একটু সময়, বেশি কথা বলবো না। একটু ফেরাউন সম্বন্ধে একটু আলোচনা করবো আর কি। তা তার বাবা মার পরিচয় তো পাইলেন মিশর দেশে। মিশরে আল্লাহ পাক নেওয়ার তৌফিক দান করছিল। মিশরে গিয়েছিলাম, নীল নদে গোসলও করছি। তো ফেরাউন প্রথম ছিল হইল কৃষক। কৃষক থেকে সে আবার তার মতো আরেকজন বন্ধু পাইছে, নাম হইল হামান। ফেরাউন যেরকম হইব তার বন্ধু তো সেই রকম হইব নাকি? ফেরাউনের বন্ধু তো হামানই হওয়ার কথা। হামানডে পাইছে। তা হামানডে পাইয়া পরে সে দুইজনে কি কাজ করা যায় কাজ খুঁজতেছে। কৃষিকাজ করতে করতে একদিন এক এলাকায় গিয়ে দেখে যে ওই তরমুজের বেচা কিনি হয়। তরমুজ ব্যবসা করে। তরমুজ ক্ষেত দেখে মালিকের কাছে বললেন কি যে আমরা তো মুসাফির, আমাদের খাবার দাবার নাই, আমরা যদি একটু, আপনি যদি একটু আশ্রয় দিতেন, আমরা একটু আপনাকে সহযোগিতা করতাম, বিনিময়ে আমাদেরকে যা দেন তাই খুশি হয়ে নিব। তো মালিক খুব সরল সহজ লোক, মালিক তারা চাকরি দিলেন। ফেরাউন এবং হামান দুইজনটি চাকরি দিছে। চাকরি দেওয়ার পর চাকরি করে তো তরমুজ কি ওই বাজারে আনে, আইনে বেচে হইলো বেশি দামে, আর মালিকরে নিয়ে পয়সা দেয় কম। তা হামানের কইতেছে, আরে আমাদেরকে তো আরো বড় লোক হইতে হইব, তা কি করে বড় লোক হওয়া যায়? তাই তরমুজ আমরা কিনে নিই পিস হিসাবে কিনে নিয়ে, তো আমরা এটা একটা চিটিং করবো আর কি, মালিকের কম পয়সা বুঝাই দেবো। মালিকের সাথে চুক্তি করলো যে আমরা পিস হিসাবে আপনার কাছ থেকে তরমুজ নিতে চাই, বেচবেন নি? বলে নেওয়া অসুবিধা কি, কিন্তু গরিব মানুষরা যেন সুষম বন্টন পায়, তাদেরকে ঠকায় না। পিস হিসাবে নেই তরমুজ বেচে হয়েছে বড় লোক, কিছু পয়সা জমাইছে। ফেরাউন একদিন হামানরে ডাক দেখো, এই পয়সা তো আমাকে হয় না, আমাদের হচ্ছে না, তা আরো বড় লোক হইতে, তা কি করা যায়? হামান আর ফেরাউন বুদ্ধি করলো যে দেখি অন্য কোনো কাজ আছে কিনা। তো ওই মিশরের রাজা ঢোল পিটাইছে যে আমাদের এই এলাকায় কবরস্থানের মধ্যে কাজের লোকের প্রয়োজন। ও রাজদরবারে গিয়ে উপস্থিত ফেরাউন হামানদের সাথে লিয়ে গেছে, গিয়া কয় আমাদেরকে চাকরি দেন, আমরা আপনার কবরস্থানে চাকরি করবো। দেখো যেন কোনো অসুবিধা না হয়। চাকরি নিলেন। আগে তো কিছু পয়সা কামাইছি, এখন আবার কিছু পয়সা কামানোর ব্যবস্থা করছে। কিভাবে? ওই যে লাশ নিয়ে আসে, লাশের থেকে ওই বইলা দিছে, আমার কবরস্থানে যদি লাশ নিয়ে আসো তোমরা এখানে, তাহলে একটা স্বর্ণ মুদ্রা দিতে হইব। একটা করে স্বর্ণ মুদ্রা দেয়। এখন লোকজন নিরুপায়, একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে ওই কবরস্থানে লাশ কবর দেয়। ফেরাউন হামানের সাথে বুদ্ধি করলো, এইটাও তো হইতেছে না,
আরও বড় লোক হইতে হইব। এখন 2টা করে স্বর্ণ মুদ্রা নিতে লাগলো, অনেকগুলো স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। তো বাদশাহ ওই দেশে আবার ওই ওই সময়টা এই মিশর দেশে আকাল পড়ছে। আকাল পড়ছে, তো এখন বাদশাহ দেশের অবস্থা বেশি ভালো না। ফেরাউন ওই স্বর্ণ মুদ্রা যেগুলো জমাইছিল ওইগুলো নিয়ে আবার বাদশার দরবারে উপস্থিত হয়েছে। বাদশার দরবারে গিয়ে উপস্থিত হয়ে বাদশাহ হুজুর, এইবার প্রজাদের খাজনা মাফ করে দেন। বাদশাহ কয়, এত বড় সাহস তোমার, তুমি বলতেছো প্রজাদের খাজনা মাফ করে দিব? তো খাজনা মাফ করে দিলে দেশ চলবে কিভাবে? বললো যে এই যে আমার কাছে দেখেন স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি আপনারা সব দিয়ে দিলাম। দাদা হোসেন ভাই, ভালো আছি। রাইসা মনি, ওয়ালাইকুম আসসালাম। কথা বলতেছি তো, কথা তাহলে হলে মাঝখানে আবার ঝামেলা হয়ে যাব। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো পরে হইলো, দেখলো যে দরবারের লোকজন, লোকটা খুব ভালো রে, আরে বাবার বাবা, এত টাকা দেয়, 20-25 লাখ করে টাকা দেয়। হ্যাঁ, এই লোকই হইতে পারে নাকি, সাংঘাতিক লোক। কিছুদিন পরেই বাদশাহ ওই দেশের যে রাজা ছিল মিশরের, সে মারা গেলেন। এখন রাজা বানাবে কারে? তো ওই দেশের নিয়ম অনুসারে পণ্ডিত লোক যারা, তাদেরকে ডাকলেন, সবাই বসলেন। বললো যে আমাদের দেশে একটা ভালো লোক আছে, সে অসময়ে আমাদেরকে এত সহযোগিতা করছে। সে স্বর্ণ মুদ্রা দিয়া রাজ্যের যে কোষাগার সেটাকে পরিপূর্ণ করছে। সে প্রজাদের খাজনা মাফ করে দিছে। অতএব এই লোকটাকে যদি বাদশাহ বানানো যায় তাহলে আমাদের দেশ সুন্দরভাবে চলবে। অবশেষে তারা ডাকলেন, তারা বাদশাহ বানাইলেন। এরপরে হিস্ট্রি তো অনেকে জানেন। অবশেষে বাদশাহ হইল, বাদশাহ হয়ে তারপর হ্যাঁ, সে কি বাদশাহ, অনেক কমেন্টস তো দেখতেছি আবার। বাদশাহ হয়ে মিশরের সর্বপ্রধান হয়ে বললো যে এইভাবে তো চলে না, আয় লোকজনটা এক কাজ করি, ওর মূর্খ বানায় দিই, মানে লেখাপড়া বন্ধ করে দিলেন, বা লেখাপড়া বন্ধ করে। তারপর যখন নাকি একেবারে তার অত্যাচার একেবারে শেষ, মানে মানুষকে কিভাবে অত্যাচার করা যায় শেষ পর্যায়ে চলে আসলো, তখন আল্লাহ বেরাজি হয়ে গেল। আল্লাহ বলে, আরে ফেরাউন তোরে রাখা যাবে না। মুসা আলাইহিসসালাম আসলেন, তাকে আবির্ভাব করলেন, আল্লাহ পাক পাঠাইলেন বনি ইসরায়েলদের জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য। অবশেষে মুসা আলাইহিসসালাম তিনি ওই নীল নদের কাছে গিয়ে, নীল নদ আশা দিয়ে যখন নীল নদের মধ্যে ইশারা করলেন, বাড়ি মারলেন, নীল নদ 2 ভাগ হয়ে গেল। মুসা আলাইহিসসালাম তার লোকজন নিয়ে তিনি পার হয়ে গেলেন, তার কওমের লোকজন যারা পার হয়ে গেল, কিন্তু ফেরাউন তার দলবল নিয়ে পানির তলে ডুবে মরল। ফেরাউনের সেই ওইখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, নীল নদ দেখছি, ফেরাউনের মমিটাও দেখছি। হঠাৎ করে কেন জানি কথাটা মনে পড়লো আর কি, তাই বললাম। আল্লাহর উপর ভরসা রাখবেন সবসময়। মহান আল্লাহ তাআলা অনেক দয়ালু। আর দোয়া করবেন আমার ফিলিস্তিনি ভাই বোন যারা আছে, তারা শিশুরা মারা যাচ্ছে, একটু কষ্টের ব্যাপার। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। হ্যাঁ, এমডি আক্তার হোসেন, হাবিবুর রহমান মাইজভান্ডারি, কুদ্দুস ব্যাপারী, ইসমাইল আহমেদ, সবাইকে, সাগর খান, আজদ্দাল বাবা, মোকলেশ্বর দরবার থেকে ভাই সালাম রইল। যাই হোক, কথাটা বলে রাখলাম, অত্যাচারীর অত্যাচার তো বেশি দিন থাকে না, কথা তো এটাই, তাই না? অত্যাচার কয়দিন থাকে? দেখবেন যে আল্লাহ পাক, অত্যাচার থাকে না, এটা আল্লাহ পাক যুগে যুগে। ফেরাউন কিন্তু ধ্বংস হয়ে গেছে, যুগে যুগে ফেরাউন আসছে, কিন্তু আরও লং হিস্টোরি, ঘটনা, তার ইতিহাস। তা আমি আল্লাহ পাক ধ্বংস করে দিছে। এরকম আসবে, যাবে। সৎ পথে থাকবেন। বিশেষ করে আমার ভক্ত আশেকান ভাই বন্ধু যারা আছেন, প্রিয় শিল্পীবৃন্দ যারা আছে, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা ভালোবাসেন আমাকে, ধৈর্য ধারণ করবেন সবসময়। এটা হলো আপনাদের কাছে কথা। মোহাম্মদ আবু বক্কর, আরব আমিরাত থেকে। এমডি রাসেল, ওয়ালাইকুম আসসালাম, সৌদি আরব থেকে। বরগুনা থেকে ইসমাইল হোসেন, আগামী রবিবার আপনার দাওয়াত আছে কি? হ্যাঁ, ইনশাল্লাহ, যদি আল্লাহ বাচ্চা রাখে। এই যেন দাদা ভাইয়ের নামটা শাওন। হ্যাঁ, অনেকগুলি কমেন্টস। যাই হোক, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মহান আল্লাহ তাআলা অনেক কিছু পারে।
সে পাহাড়কে নদী বানায় দেয়, নদীকে পাহাড় বানায় দেয়। তার লীলার অপার লীলা, তার লীলার শেষ নেই। তবে মানুষ যখন একেবারে চরম পর্যায়ে চলে যায়, উচ্ছৃঙ্খলা, তার অত্যাচারের শেষ সীমানায় চলে যায়, তখন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়। আল্লাহ পাক এটা বলছে। শামীম হাবিবুর রহমান রিজাগুরু, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সবাই সবার জন্য দোয়া করি। এই পড়তে গেলে মেসেজ অনেক সময় লাগবে। সবাইকে পরে যারা দেখবেন তাদের সহ আপনাদের সবাইকে। আজকে রাত্রে গান ছিল, গানটা মিস হয়ে গেছে। রাত্রে বলতে দিনে রাত্রে ছিল আর কি, যে কোনো কারণবশত গানে যেতে পারি নাই। তাই হঠাৎ করে মনে পড়লো যে একটু সবার সাথে একটু লাইভ এসে কথা বলি, সবার সাথে একটু ভালোবাসার মতো করে। প্রতি রাতে তো আমার দেখেন, আমি তো কমেন্টসের জবাবও দিতে পারি না, কারণ আমি মঞ্চে থাকি। তখন একটা সুযোগ পাইলাম, আমি কি তাই একটু কথা বলি। যুগে যুগে ফেরাউন আসবে, ফেরাউন ধ্বংস হবে। আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে দেখবেন গজব নাজিল হয়ে যাবে। মহান আল্লাহ অত্যন্ত দয়ালু। ভালো থাকবেন সবাই, আর কষ্ট না দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন আমার জন্য, আপনারা সবাই ভালো থাকবেন। ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।